ব্রেন, অ্যারিস্টটলের ব্রেন, শেখ হাসিনার ব্রেন, ওয়াকারুজ্জামানের ব্রেন। আমি খপ করে ওয়াকারুজ্জামানের ব্রেনটা ধরলাম, তারপরেই ব্যবস্থা নিয়ে ফেললাম। প্রিয় বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে আমরা কত কিছুই না দেখি। এই চরম অগ্রগতিতে দেখা গেল যে বাংলাদেশে বা পৃথিবীতে প্রতি বছর এমন একটি মেলা বসে যেখানে মানুষের সেকেন্ড হ্যান্ড হাত, সেকেন্ড হ্যান্ড পা, সেকেন্ড হ্যান্ড কান, সেকেন্ড হ্যান্ড চোখ, সেকেন্ড হ্যান্ড হার্ট, সেকেন্ড হ্যান্ড পা এসব পাওয়া যায়। তো এরকম একটা উচ্চ লেভেলের মেলা বসেছে আমেরিকায়, যেই মেলার মাধ্যমে সারা পৃথিবীকে আপনি আকৃষ্ট করে ফেলেছে। মেলায় গিয়ে দেখা গেল সব অঙ্গ প্রত্যঙ্গের চাইতে মানুষের ব্রেনের যে এনক্লোজার বা ব্রেন কর্নার, সেখানে ভিড় বেশি। এখানে মানুষের যাওয়ার উদ্দেশ্য কি জানেন? এই ব্রেনের মেলায় এর উদ্দেশ্য হলো, ধরেন সে কোনো মেয়ের দ্বারা ছেঁকা খেয়েছে, এখন 10 বছর যাবৎ এই টেনশন সে ফেলতে পারছে না। এখন সে এই ব্রেনটা চেঞ্জ করে আরেকটা ব্রেন নেবে যেন এই টেনশনটা তার আর না থাকে। আবার কোনো ছাত্র রিহ্যাবিলিটেশন কেন্দ্রে গেল, সেখানে গিয়েও তার নেশা ছাড়াতে পারলো না তার মা বাবা, তখন তার মা বাবা তাকে মেলায় নিয়ে গেল, শ্যুট করে বা ব্রেন ফ্রেশ হয়ে যায়, চিন্তা চেতনা এমন একটা ব্রেন কিনে তার ব্রেনে লাগিয়ে দেবে। এই চেতনা থেকে মানুষ এই সেকেন্ড হ্যান্ড অঙ্গ প্রত্যঙ্গের বাজারে যায়। তো সেখানে গিয়েই আমি দেখলাম প্রথমে অ্যারিস্টটলের ব্রেন, মহান রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের ব্রেন। আমি হতভম্ব হয়ে গেলাম। প্রচুর মানুষ ছুটে আসলো এখানে। আমি চিৎকার করে উঠলাম, অ্যারিস্টটলের ব্রেন এখানে! আরও মানুষ আসলো। তা আমি বললাম, ভাই এই ব্রেনটার দাম কত? এটা তো মেধাবী ব্রেন। তো সে বলল এটার দাম মাত্র $20 দিয়ে দেব। আমি হতভম্ব হয়ে গেলাম, অ্যারিস্টটলের ব্রেন $20! তখন আমাকে পেছন থেকে আমার বন্ধু খোঁচা মারল, যে মানে পিছু টান মারল যেন আমি এটা না কিনি। তো আমি তাকে পোস্টপন রেখে আমি পিছনে আসলাম। আমি বললাম, তুমি আমাকে নিষেধ করছো কেন? তো সে বলল, অ্যারিস্টটলের ব্রেন ইউজ হয়ে গেছে, ফাংশন হয়ে গেছে পৃথিবীতে, এত বেশি ইউজ হয়েছে, তুমি এটা নিয়ে খুব বেশি আরাম পাবা না, হয়তো ঘুমাইতে পারবা না, এই কারণে এটার দাম কম। তখন আমি বুঝতে পারলাম, রাইট, এটা সঠিক কথা বলছে। এই কারণে এটা নেওয়া ঠিক হবে না, কারণ সে বেশি চিন্তা করছে, তার ব্রেন বেশি পরিশ্রম করছে। পাশেই দেখলাম ইউনুস, ডক্টর ইউনুসের ব্রেন, কিন্তু লেখা আছে উইল সেল আফটার 30 ইয়ার্স। এটা 30 বছর পরে বিক্রি হবে, এখন না। কারণ কি? আমি জিজ্ঞেস করলাম, ডক্টর ইউনুস তো বেঁচে আছে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বললাম যে এটা কত টাকা? এটার দাম হইল $300। তো আমি বললাম, অ্যারিস্টটলের ব্রেন, এত বড় বিজ্ঞানী, মানে রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তক, দার্শনিক, তার ব্রেন $30, আর আপনি ডক্টর ইউনুসের ব্রেন $300, এটার কারণটা কি? কয়, অ্যারিস্টটল অনেক জ্ঞানী ছিল, কিন্তু তার মধ্যে ডিপ্লোমেসির অভাব ছিল। ডক্টর ইউনুস এত টাকার মালিক, দেখেন তার কোনো টেনশন নাই। অ্যারিস্টটলের সব ছিল না, ডক্টর ইউনুসের সব আছে। কিভাবে? অ্যারিস্টটলের সংসার ছিল না, অ্যারিস্টটলের জনপ্রিয়তা ছিল না, অর্থবিত্ত ছিল না, নলেজ ছিল। কিন্তু ডক্টর ইউনুসের দেখেন নলেজ আছে। পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি তাকে সবচেয়ে বেশি ডেকেছে। নোবেল পাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি যে লোকটাকে বেশি ডেকেছে ইউনিভার্সিটি, সে হলো ডক্টর ইউনুস। তার সম্মান আছে, তার নলেজ আছে, তার অর্থ আছে, তারপরে এই পৃথিবীর সব এলিট পাওয়ারফুল লোকদের সাথে তার সম্পর্ক আছে।
এই কারণেই ডক্টর ইউনূস ব্যতিক্রম। আপনি ডক্টর ইউনূসের ব্রেনটা যতই ব্যবহার হোক না কেন, আপনি এটাকে দারুণ কাজে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখানে আরও কাদের ব্রেন দেখলাম, আগে সেটা বলি। মন্ত্রীর ব্রেন পেলাম, মোদির ব্রেন পেলাম, মির্জা ফখরুলের ব্রেন পেলাম, তারপরে আপনার হাসিনার ব্রেন পেলাম, রুমিন ফারহানার ব্রেন পেলাম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানির ব্রেন পেলাম, ওয়াকারুজ্জামানের ব্রেন পেলাম। এখন এরপরে আমি দেখলাম একটা ব্রেন সেখানে খুব ফ্রেশ, দাম হলো $10,000। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ব্রেন আমি নিতে পারবো না, কিন্তু আমার কিউরিসিটি জেগেছে, এই ব্রেনটার কাছে আমি গেলাম। ব্রেনের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কার ব্রেন যে $10,000? বলছে যে এটা বাংলাদেশের এক মন্ত্রীর ব্রেন, শেখ হাসিনার আমলের এক মন্ত্রীর ব্রেন। তো আমি কইলাম, মন্ত্রীর ব্রেন, এত জ্ঞানী, $10,000 তার ব্রেনের দাম, এটা কিভাবে সম্ভব? কয় ভাই এটা ফ্রেশ, এ বদমাইশ শুধু খাইছে আর ঘুমাইছে আর লুট করে বিদেশে পাঠাইছে, এটা ইউজ হয় না, আপনি নিলে শান্তিতে ঘুমাইতে পারবেন। তখন আমি বুঝতে পারলাম এটা আনইউজ ব্রেন। এরপরে আমি দেখলাম লেখা আছে দ্য নরেন্দ্র মোদিজ ব্রেন। তো ওখানে গেলাম, কেউ কিছু বলছে না। আমি কই ভাই মোদির ব্রেন কত? এখানে লেখা আছে $100। তো আমি বললাম এটার বিশেষত্ব কি? তো সে বলল, আপনি কিভাবে চা পরিবেশন করতে পারবেন মানুষকে, কোন স্টাইলে চা পরিবেশন করলে মানুষ খুশি হবে, এটা আপনি এখানে পাবেন। আর নারীর অধিকার না দিয়েও, একটা নারীকে বিয়ে করেও তাকে বঞ্চিত করে, সমাজ সংসার স্বামী থেকে বঞ্চিত করেও কিভাবে সম্মানিত হওয়া যায়, অসংখ্য মুসলমান মেরেও কিভাবে বিশ্বনেতাদের কাতারে এসে দাঁড়ানো যায়, এসব ইত্রামি ফাতরামি সে খুব ভালো জানে। তো আপনার যদি শয়তানি করার ইচ্ছা থাকে, মানুষ মেরেও আপনি ভালো থাকবেন, হাজার হাজার মুসলমান মেরেও আপনি দেদারসে হাসি খুশি থাকবেন, দম্ভ ভরে চলবেন, তাহলে আপনি এই ব্রেনটা নিতে পারেন। তো আমি চিন্তা করলাম এই লেভেলের খারাপ চিন্তা কারোর আছে বলে আমার ধারণা নেই। তখন আমি ঢু মারলাম, ব্রেনের কাভারটা সরালাম। ব্রেন তো একটা কাভারের ভিতরে, সরিয়ে দেখলাম সেখানে কাপ, ফ্রিজ, গোল্ডেন সোনালি গোল্ডেন কালারের কাপ, তারপরে কিছু আছে আধোয়া অপরিষ্কার কাপ, ট্রে, তারপরে চায়ের লিকারের স্যাম্পল ব্রেনের ভিতরে আমি এগুলো দেখতে পেলাম। তারপর আমি সেখান থেকে সরে আসলাম। এরপরে আশ্চর্য রকমভাবে দুম করে পিছনে ঘুরলাম, দেখি যে পিছনের টেবিলেই রাখা দ্য মির্জা ফখরুল ব্রেইন। গেলাম সেখানে, মির্জা ফখরুলের ব্রেইনে কি আছে? কবাই স্পেশাল কিছু না, এখানে আছে ব্রেনের ভিতরে আপনি দেখতে পারেন। তো ব্রেনের কাভার সরাই দেখলাম ব্যালট বাক্স, ব্যালট বাক্স ছাড়া এখানে আর কিচ্ছু নাই। কয় না আরও আছে, ব্যালট বাক্স একটু সরান। ও ব্যালট বাক্স সরাই দেখলাম সেখানে লেখা আছে কোনোভাবেই ইসলামকে সফল হতে দেয়া যাবে না, সেখানে লেখা আছে ব্রেনের মধ্যে। তো আমি চিন্তা করলাম না, এই ব্রেনও নেওয়া যাবে না। এরপরে এই কারণে আবার, আচ্ছা যাক, সেটা আর নাই বলি, একটা লজ্জার বিষয় আছে মির্জা ফখরুলের ব্রেনের মধ্যে। এরপরে আমি দেখলাম সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্রেনটা, এখানেও লেখা আছে উইল ব্রেইন আফটার 30, উইল সেল আফটার 30 ইয়ার্স, 30 বছর পরে বিক্রি করা হবে। তখন গেলাম, এটা হলো শেখ হাসিনার ব্রেন। তো আমি বললাম এটার ভিতরে বিশেষত্ব কি? সে বলল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 12 দিন ইরানে হামলা করেছে, একটি শত্রু দেশ, ইরানের শত্রু দেশ ইসরায়েল 12 দিন হামলা করেছে। ইরানের 434 জন লোক নিহত হয়েছে, 1700 লোক আহত হয়েছে। শত্রু ইহুদি। আর শেখ হাসিনা নিজের দেশের লোক 1 মাসে প্রায় 3000 লোককে হত্যা করেছে। 2000-এর সন্ধান পাওয়া গেছে, আরও 2-3000-এর সন্ধান নাই, অনেক লাশ এখনো মর্গে আছে, এবং 40,000-কে আহত করেছে।
তখন আমি ব্রেনটাকে তাকাই, দেখলাম যে আসলেই তো এটা একটা ভালো ব্রেন। শয়তান সবচাইতে বেশি দখল করতে পেরেছে এই ব্রেনটাকে। এবং আমি একটু পিছনে আরও তাকালাম, দেখলাম যে মোটামুটি বিদঘুটে শয়তান এটার ভিতরে হাঁটাহাঁটি করছে। এবং সেখানে লেখা আছে অর্থ, লুটপাট, আত্মীয় স্বজন, সব ধনী। এই ব্রেনটি নিলে আপনি অবৈধভাবে কিভাবে আপনার আত্মীয় স্বজনকে ধনী বানাতে পারেন সেটা পাবেন। এরপরে তাহাজ্জুদ, আবার মৃণাল কান্তি দাস, সুরঞ্জিত সেন গুপ্ত সাক্ষী, এসব দেখতে পেলাম। আমি সেখান থেকে পিছিয়ে আসলাম, কারণ শয়তান যদি আমাকে আসর করে ফেলে। এরপরে আমি দেখলাম এক ব্যারিস্টার বাংলাদেশের, রুমিন ফারহানা। তো রুমিন ফারহানার ব্রেনের সামনে আমি গেলাম, সেখানে দেখলাম যে রুমিন ফারহানারে সবাই সুন্দরী বলে না, আমি কাভারটা সরাই দেখলাম দ্য মোস্ট ডার্টিয়েস্ট ব্রেন অফ দ্য ওমেন ওয়ার্ল্ড। তো কেন, আমি জিজ্ঞেস করলাম ভাই এটা লেখা কেন ব্রেনে? কয় উনি ওনাকে খুব সম্মান দিয়ে তারেক রহমান জেলে পাঠিয়েছে, সংসদে পাঠিয়েছে। সংসদ তখন জেল, শেখ হাসিনা 17 বছর তো এই দেশটা একটা জেলখানা ছিল। তো খালেদা জিয়া সম্মতিতে তারেক রহমান তাকে সংসদে পাঠাইল। সে সংসদে ঢুকে প্রথমেই খালেদা জিয়াকে বিক্রি করে ফেলল শেখ হাসিনার কাছে। কিভাবে, কি দামে বিক্রি করলো? 10 কাঠার একটি প্লটের মূল্যে সে শেখ হাসিনার কাছে খালেদা জিয়াকে বিক্রি করে ফেলল বিস্ময়করভাবে। কিন্তু তার গলার আওয়াজ কমে না। এটা কেন? তখন সে বিক্রেতা বলল, বিক্রেতা একজন নারী ছিল, সে হিংসা করে বলল কিনা জানি না, কয় ওনার এটা 100 বছর পরে সেল হবে, কারণ মেলা কর্তৃপক্ষ চায় না এই ব্রেনটা সেল হোক, কোনো নারীর আচরণ যেন এত কুৎসিত না হয়। এরপরে আমি এগিয়ে দেখলাম এক উর্দি পরা, সেনাবাহিনীর পোশাক পরা এক লোক ব্রেন। আমি চেহারাটা বুঝতে পারতেছিলাম না, অ্যাঙ্গেলে তো খুব আগ্রহ ছিল না। তো জিজ্ঞেস করলাম ভাই এই ব্রেনের বিশেষত্ব কি? কয় ভাই এই ব্রেনের বিশেষত্ব হলো আপনার কিভাবে যুদ্ধ ছাড়া জাতি জয় করা যায়। আমি তো আশ্চর্য হলাম, কথাটা ব্যতিক্রম না, যুদ্ধ ছাড়া জয় করবে। তো আমি বললাম কিভাবে? কয় ধরেন আপনি মিসাইল, একটা দেশের জয়ের জন্য কি লাগে? মিসাইল, AK-47, ট্যাঙ্ক, পারমাণবিক বোমা, এসবে তো চেষ্টা করে সামরিক বিশেষজ্ঞরা, কিন্তু উনি এসব কিছু চেষ্টা করে না। উনি জয়ের জন্য এসব ব্যবহার করবেন না। এই কারণে বাংলাদেশের এসব নাই। কোনো মিসাইল আছে বাংলাদেশের? কত উনি কিভাবে জয় করবেন? তো কাবার সরাই দেখেন, কাবার সরাই দেখলাম আল্লাহ, জয়া আহসান, তারপরে আপনার নীলা ইসরাফিল, ব্রেনের ভিতরে আমি দেখলাম। আর একটা লেখা আছে, সব কিছুকে ম্যানেজ করতে বিজয়ের জন্য সুন্দরী নারীদেরকে ব্যবহার করো। তখন বুঝলাম নীলা ইব্রাহিমরা কেন তুষারদের চরিত্র এভাবে নষ্ট করে দেয়। সর্বশেষ একটা ব্রেন দেখলাম দাঁড়িওয়ালা, হ্যাঁ, এভাবে মুড দিয়ে আছে, খুব দাঁড়িওয়ালা, পুরা চিনতে পারলাম না। সন্দেহ হয়েছে কে হইতে পারে। তো সেলসম্যানকে জিজ্ঞেস করলাম ভাই এটা কার ব্রেন? কয় ভাই এটা হলো জামায়াত নেতা ডক্টর শফিকের ব্রেন। আমি বললাম এই ব্রেনের বিশেষত্ব কি? সে মুখটা ঘুরিয়ে আরেক দিকে চলে গেল, সে এই কথাটা বলল না। আমি হতভম্ব হয়ে গেলাম। আরেকজনকে জিজ্ঞেস করলাম ভাই সে এটা বলল না কেন? ভাই এই ব্রেনটা এতই রহস্যময়, সে ব্রেনের ক্যারেক্টার পড়ে কোনো কিছু কুল কিনারা করতে পারছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।